নমস্কার বন্ধুরা, সুস্মিতার খুঁটিনাটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন খুব দুঃখের সঙ্গে ভিডিওটা আমি বানাচ্ছিলাম। তো গোপাল সোনা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো এটা একটা গোপাল সোনার ছোট্ট পুচকে দিদি। তো তার সঙ্গে খেলতে খেলতে গোপাল সোনাকে ভেঙে ফেলেছে। আর দেখে আমার এতটাই কষ্ট হচ্ছিল যে তাই ভাবলাম গোপাল সোনাটাকে কীভাবে জোড়া যায়। তাই জন্যই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম। বন্ধুরা, আমি এখানে বাড়িতে যে টাইলস লাগানোর জন্য যে হোয়াইট সিমেন্ট হয়, তো আমি সেই হোয়াইট সিমেন্টের ইউজই এখানে আমি করেছি। এটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কোম্পানিটার নাম। তো যে কোনো হোয়াইট সিমেন্ট অল্প 1 কেজি পরিমাণে আপনারা কিনে নিতে পারেন বা লুজও কিনতে পারেন। যদি আপনাদের সঙ্গে এরকম দুর্ভাগ্যবশত কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই এই পদ্ধতিটা ইউজ করে একবার দেখতে পারেন। তো আমার কাছে এটাই ছিল। টাইলস বসানোর জন্য যে হোয়াইট সিমেন্ট হয় সেটাই অল্প একটু পরিমাণ আমি জোগাড় করেছি, আর এইটা দিয়ে আমি বানিয়ে দেখাবো। এটা দিয়ে আমি গোপাল সোনাকে কীভাবে জুড়বো সেটাই আজকের ভিডিওটা। তো আপনারা দেখতে থাকুন। অল্প পরিমাণে একটু নিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি আস্তে আস্তে একটু জল দিয়ে ভালো করে আঠার মতো গুলে নেব। বন্ধুরা, এবারে আমি এটাকে ভালো করে আঠার মতো মেখে নেব। আঠার মতো মাখা হয়ে গেলে আমি এবারে গোপাল সোনার এই যে ভাঙা অংশটা আমি ভালো করে জুড়ে নিয়ে তার উপরে একটু হোয়াইট সিমেন্ট আস্তে আস্তে লাগিয়ে দেব। এবারে যে ফাঁকা অংশটা রয়েছে, এবারে আমি চেষ্টা করছি আস্তে আস্তে টুকরোগুলো একের পর এক সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার। বন্ধুরা, ভালো করে টুকরোগুলোকে আস্তে আস্তে সাজিয়ে হোয়াইট সিমেন্টটা দিয়ে আমি আর 1-2 ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে আমি বিকালবেলা আবার ভিডিওটা শ্যুট করেছি তোমাদের জন্য, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে। তো কি সুন্দর জুড়ে গেছে অনেকটাই। তো ভাঙা অংশগুলোকে আমি অনেকটাই জুড়ে নেওয়ার চেষ্টা করেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপর আমি ভাবলাম যে একটু গোপাল সোনাকে শৃঙ্গার করে নেব, তাই আমি ক্যামেল কোম্পানির ফেব্রিক কালার নিয়ে নিয়েছি। এবার রং না করলে না খুব একটা এরকম একটা খারাপ দেখাচ্ছিল, মানে সিমেন্ট হোয়াইট সিমেন্ট তো বুঝতেই পারছেন। তো তাই জন্য আমি ভাবলাম যে রং করে নেব গোপাল সোনাকে, তবে সুন্দরভাবে গোপালকে আরও সুন্দর কিন্তু লাগবে। তাই জন্য আমি ক্যামেল কোম্পানির অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, যেটা প্লাস্টার প্যারিসের ওপর করা যেতে পারে। আর পাথরের, এটা তো পাথরের গোপাল সোনা ছিল, তো পাথরের ওপরেও করা যেতে পারে, তো কোনো অসুবিধা হবে না। তো এবার আপনাদের মনে হচ্ছে কি সুন্দর গোপাল সোনা, মনে হচ্ছে পা মুড়ে বসে আছে। তো এবার আমি গোপাল সোনার গায়ের রং ছিল সাদা, তো এবার আমি করে নেব গোপাল সোনাকে কৃষ্ণর মতো, ছোট্ট কৃষ্ণ বানিয়ে ফেলবো।
লুক কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে গোপাল সোনাকে তোমরা প্লিজ একটু বলো বন্ধুরা। গোপাল সোনাকে যদি সত্যিই ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও সবার প্রথমে আমার চ্যানেলে আগে সব থেকে ভিডিওটি পাওয়ার জন্য। তো কেমন লাগছে তোমরা একটু বলো, আর পারলে একটু প্লিজ রাধে রাধে বলো আমার গোপু সোনাকে। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই তাহলে শেষ করি, দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।